আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে ডিজাইন রাজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা ফাইবার নিয়ে একটা ভিডিও করতেছি। ভিডিওটা হলো অনেকগুলো নক আসছে আমার কাছে এবং আমি ফেসবুকে অনেকগুলো পোস্ট দেখতে পেলাম বিভিন্ন গ্রুপে যে আপনাদের 2023 সালের শুরুর দিকে, অর্থাৎ ডিসেম্বরের শেষের দিক এবং 23 সালের শুরুর দিকে অনেক আইডি ডিসেবল হয়ে গেছে, কারো আইডি রেস্ট্রিক্টেড হয়ে গেছে, কারো আইডি ডিসেবল হয়ে গেছে। এখন এটার কারণ কি? মানে ফাইবার কিন্তু দেখেন আপনাকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওকে, এটার কারণ হিসেবে আমরা যেটা সব ব্লগ এবং ফাইবারের যে পক্ষ থেকে মেইল গুলা দেওয়া হয়েছে এগুলা দেখে আমরা জানতে পারলাম যে এই বিষয়ে আপনাদেরই দোষ। ফাইবার কিন্তু আপনাকে বলে দেবে না যে এক্স্যাক্টলি এই কারণে আপনার ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল করা হয়েছে। ওকে, আপনার ডিসেবল করার পিছনে মূলত কারণটা হলো ফাইবার ফাইবারে একটা অ্যালগোরিদম আছে। ফাইবার কিন্তু আপনি যখন ধরেন একটা বাইরের সাথে মেইল যখন শেয়ারিং করলেন বা আপনার পার্সোনাল কন্টাক্ট ইনফরমেশন শেয়ার করলেন, তখন কিন্তু ফাইবার এটা ধরতে পারে না। মানে ফাইবারের টিমের কেউ দেখে না, এটা দেখে কে? ফাইবারের যে অ্যালগোরিদম আছে, অ্যালগোরিদম বুঝতে পারে। ওকে, ওদের অ্যালগোরিদম এমন ভাবে রোবোটিক স্টাইলে তৈরি করা আছে যে আপনার যখনই কন্টাক্ট ইনফরমেশন শেয়ার করবেন অথবা শেয়ার করার চেষ্টা করতেছেন, ওটা ধরে ফেলবে। দ্বিতীয়ত, এখন যে কারণে সবার আইডি ডিসেবল হয়েছে সেটার মূল কারণটা হলো আপনারা যারা রিভিউ কিনেছিলেন, ওকে, ফেক আইডি দিয়ে আবার ভিপিএন ইউজ করে রিভিউ কিনেছিলেন। আচ্ছা, আবার অনেকে রিভিউ কেনার পরেও আইডি কেন যায়নি? অনেক আছে রিভিউ, অনেকগুলো রিভিউ কিনছে তারপরেও কিন্তু আইডি যায়নি। এখন কথা হচ্ছে, দেখেন রিভিউ কেনার ভিতরে অ্যালগোরিদম কিভাবে আপনার রিভিউটা ধরবে। হ্যাঁ, আপনি যে রিভিউ কিনেছেন এই রিভিউটা অ্যালগোরিদম কিভাবে ধরবে? অ্যালগোরিদম প্রথমে কি করে, আপনি আহ যখন একটা গিগে আপনি একটা রিভিউ কেনেন, রিভিউ কেনার সময় যার কাছ থেকে রিভিউটা নিচ্ছেন তাকে কিন্তু আপনার গিগের লিঙ্কটা দিয়ে দেন। ওকে, ডিরেক্ট যখন গিগের লিঙ্ক দিয়ে দেন, উনি আপনার সাথে কোনো কনভারসেশন ছাড়াই ডিরেক্ট আপনাকে একটা অর্ডার করে ফেলে। ওকে, আর মূলত যারা রিয়েল বায়ার তারা কিন্তু আগে এসে দুই তিনটা গিগ যাচাই করে তারপর আপনার সাথে কন্টাক্ট করে দেন অর্ডার সাবমিট করে। ওকে, আচ্ছা, দ্বিতীয় একটা প্রধান কারণ হলো অর্ডার সাবমিট করার পরে যে ফেক রিভিউ গুলো আপনারা নেন, ওই রিভিউ এর যে বায়ার কোনো রিকোয়ারমেন্ট ছাড়াই আপনাকে অর্ডার দেয়। ওকে, যখন রিকোয়ারমেন্ট ছাড়াই আপনাকে অর্ডার দেয়, আপনি কিন্তু অর্ডারটা চালু করেন, চালু করে তাকে ফেক একটা ডেলিভারি অর্থাৎ ফেক একটা ইমেজে কাজ করে আপনি ধরাই দিচ্ছেন তাকে। সে কি করলো? জাস্ট আপনাকে রিভিউ লেখার তার কাছে সে সেরে নিয়ে চলে গেল। বাট আপনার ক্ষতি হলো কি, ফাইবারের অ্যালগোরিদম। ওকে, ফাইবারের অ্যালগোরিদম আপনাকে টার্গেট করে রাখলো, জাস্ট আপনাকে টার্গেট করে রাখলো যে আপনি অমোক, আপনাকে একটা টার্গেট করে রাখলো। ধরুন এটা অক্টোপাসের মতো আর কি, ধরেন এটা অক্টোপাস। এই অক্টোপাসের হলো কয়টা পা থাকে? 8টা। এরকম 4 5 6 7 8। আর এটা ধরুন আপনি, তো আপনি একবার একটা রিভিউ কিনলেন, এই পা দিয়ে আপনাকে ধরলো। ঠিক আছে, জাস্ট আপনি ফাইবারের লিস্ট যে আছে, এই ধরনের ফাইবারের লিস্ট, এই লিস্টের টপ 1 2 3-এর ভিতরে চলে আসলেন। টপ 1 2 3-এর ভিতরে যখন চলে আসলেন, এটা ধরেন একটা রিভিউ কিনলেন, দ্বিতীয়টা কিনলেন সেম ভাবে, সেম পদ্ধতিতে, তো আরেকটা মানে আপনাকে আবার ইফোর্ট করলো, তো আপনি এখান থেকে ধরুন এখানে সম্ভবত 100-এর ভিতরে ছিলেন, তখন আসে গেলেন হলো 50-এর ভিতরে। ওকে, 50-এর ভিতরে চলে আসলেন। 50-এর ভিতরে আসার পর এখন এই যে অ্যালগোরিদম আপনাকে টার্গেট করলো যে আপনি দুইবার কিন্তু একটা ভুল করেছেন, এট এ টাইম দুইটা ভুল করেছেন। ওকে, এইভাবে যখন এই যে মানে 8 10টা রিভিউ নিলেন, তখন ও কিন্তু আপনাকে ডিরেক্ট ইন্টিগ্রেট মানে ইন্টিগ্রেট করে ধরে ফাইবারের যে ইয়ে আছে, কাস্টমার আছে, তাদের সামনে নিয়ে আসলো। ঠিক আছে, যখন সামনে নিয়ে আসলো তখন কিন্তু আপনাকে যে আহ, ওই যে কাস্টমার যে আছে, কাস্টমার কেয়ারে যা সাপোর্ট মেম্বার হিসেবে থাকে, তারা কিন্তু আপনাকে টার্গেট করে রেস্ট্রিক্টেড দেয়। রেস্ট্রিক্টেড করে দিলে আপনাকে রিভিউর জন্য তারা কিছু টাইম নেয়, 5 দিন কিংবা 7 দিন পরে আপনাকে জানাবে, এরকম একটা মেসেজ দিয়ে আপনি জাস্ট কোনো বায়ারের সাথে আর কমিউনিকেশন করতে পারেন না, এরকম হয়ে যায়। অনেক মেসেজ আসছে, অনেক ফোন আসছে, আহ, আমরা এটা দেখেছি। যা হোক, তো এই একটা কারণ। আসলে দেখেন, তখন কিন্তু ভেবেছিলেন না কেউ যে এরকম হবে, এরকম কিছু একটা হবে। ঠিক আছে, এখন কিন্তু হচ্ছে। তো ফাইবার এমনই একটা জিনিস, এই ফাইবার আপনাকে মানে ইয়া রাখছে, আপনার লেভেল 2 হন আর প্রফিটেড হন। অনেক লেভেল 2 সেলার চলে গেছে, অনেক লেভেল 2 সেলার চলে গেছে। তো এই জন্য সাবধান হন, ফ্যাক কোনো জিনিসই কোনো সময় ভালো হয় না। ওকে, দ্বিতীয়ত কাদের আইডি গেছে? যারা ফাইবারে ইয়ে নিয়েছেন, সরি, ডিজিটাল মার্কেটিং এ, যেমন
ইউটিউব সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, এইগুলা এইগুলা সেল করেন, ঠিক আছে? এইগুলা দিয়ে তাদের ইয়াগুলা ডিসক্রিপশন সাজানো, সবকিছু সাজানো, এরকম মানে রিয়েল না এনে আপনি ফ্যাক ভাবে কোনো কিছু যদি করে থাকেন তাহলে আপনার আইডি চলে যাবে, 100% শিওর থাকেন। ঠিক আছে, অনেক আইডি গেছে ডিজিটাল মার্কেটার যারা ইউটিউব, ইনস্টাগ্রাম, ফলোয়ার, তারপর ফেসবুক ফলোয়ার, ফেসবুক পেজ লাইক, এগুলো নিয়ে যারা কাজ করেন তাদের আইডি থাকে না, খুব বেশি দিন লাস্টিং করে না। দেখে নেবেন, ওটা লেভেল 2 টপ রেটেড হলেও একসময় চলে যাবে। ঠিক আছে, সো ফ্যাক কোনো কিছু আসলে ভালো না। তো সবাই ভালো থাকবেন এবং এই বিষয়গুলো সবসময় মাথায় রেখে কাজ করবেন। ফাইবারে কখনোই কোনো ফ্যাক ইনফরমেশন, মানে ফ্যাক রিভিউ কিনবেন না। আপনার ইনফরমেশন কখনো বায়ারকে শেয়ার করবেন না। বায়ার যদি কখনো ভুলে শেয়ার করে, আপনি বায়ারকে বলে দিবেন যে এটা ফাইবারের রুলস এর বাইরে। ঠিক আছে, যদি আপনার পরিচিত ক্লায়েন্ট হয় এইভাবে বলে দিলেই হবে। আর যদি যে ফ্যাক কিছু বায়ার আছে, এসে নক দিবে, নক দিয়ে বলবে যে উম, আমি এই কাজটা করাতে চাচ্ছি, আমি তোমার কাছে আসলাম, হ্যাঁ, এরকম যদি হয়ে থাকে আসলে ও কাজটা আপনি করবেন না। ডিরেক্ট বলবেন, ওকে সুন্দরভাবে বলে দিবেন যে ফাইবার রুলস এর বহির্ভূত কাজ আমি করি না। ডিরেক্ট একটা রিপোর্ট মেরে দিবেন ফাইবারে, ও শেষ। ঠিক আছে, আপনি আপনার পাশ থেকে সেফ থাকলেন। তো ফ্যাক কোনো কিছুই যদি ফাইবারে আপনি মানে ভালো একটা কেরিয়ার দাঁড় করাতে চান, কখনোই এই কাজ, এই ভুলগুলো করবেন না। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।